Lütfen bu süreçte ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেপ্তারের পর দেশজুড়ে শুরু হয়েছে নজরবিহীন বিক্ষোভ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে তাকে। কিন্তু বিরোধীদের দাবি এই গ্রেপ্তার আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। অন্যদিকে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা এসেছে ইমামোগলুর ডিগ্রি বাতিল। সংবিধান অনুযায়ী তুরস্কের প্রেসিডেন্ট হতে গেলে উচ্চশিক্ষা সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। ফলে যদি এই সিদ্ধান্ত বহাল থাকে তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুর প্রার্থী হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তবে ইমামোগলুর আইনজীবীরা জানিয়েছেন তারা এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট ও ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে চ্যালেঞ্জ করবেন। সরকারি কাগজে ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। অপরাধী সংগঠন গঠন, ঘুষ নেওয়া, ব্ল্যাকমেইল, সরকারি তথ্য গোপন করা, টেন্ডার, দুর্নীতি ইত্যাদি। কিন্তু বিরোধী দল গণতান্ত্রিক প্রজাতন্ত্রী পার্টি সিএসপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি একটি সাজানো মামলা। মূলত বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এরদোয়ান ২২ বছর ধরে ক্ষমতায় থাকলেও ২০২৮ সালে আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। সংবিধান অনুযায়ী তিনি আর নির্বাচন করতে পারবেন না যদি না তিনি সংবিধান পরিবর্তন করেন। কিন্তু ইমামোগলু যদি সত্যিই কারাগারে থেকে যান বা নির্বাচন থেকে বাদ পড়েন তবে এরদোয়ানের ক্ষমতায় থাকার পথ অনেকটাই সুগম হয়ে যাবে। রবিবার সন্ধ্যায় আদালতে হাজির করার পর অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও ইমামোগলুকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়ার ঠিক আগেই এক্সে তিনি লিখেছেন, আমি মাথা নত করব না। বিক্ষোভের আগুন শুধু ইস্তাম্বুল নয়, তুরস্কের ৮১টি প্রদেশের ৫৫টিতেই ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এরদোয়ানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ইস্তাম্বুলের সিটি হলের সামনে লাল সাদা তুর্কি পতাকা হাতে জনস্রোত। স্লোগান উঠছে, গণতন্ত্র চাই, একনায়কতন্ত্র নয়। পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করলেও জনতার ঢল এতটাই প্রবল যে টিয়ার গ্যাস, রাবার বুলেট, জলকামান সবকিছুই ব্যবহৃত হচ্ছে। রবিবার রাতে ইস্তাম্বুলের সিটি হলের সামনে হাজির হলেন দিলেক কায়া ইমামোগলু। স্বামীর মুক্তির দাবিতে উত্তাল জনতার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এই অন্যায় শুধু আমার স্বামীর বিরুদ্ধে নয়, পুরা দেশের বিরুদ্ধে। এটি সমস্ত বিবেকবান মানুষের হৃদয় আঘাত করেছে। সরকার ইতিমধ্যে ৭০০রও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। সংবাদ মাধ্যমের উপরও নজরদারি কঠোর হয়েছে। তুরস্ক সরকার ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সের কাছে ৭০০টিরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার আবেদন করে। এক্স জানিয়েছে তারা তুরস্ক সরকারের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।